প্রিয় দর্শক, আজকে চলে গেছে পাসপোর্ট ভিসা ছাড়া ইন্ডিয়ায়। আর আজকে কিন্তু সত্যি ইন্ডিয়ার ভিতরে, ইন্ডিয়ার মিনিমাম 10-20 গজ ভিতরে আছি এখন বর্তমানে। আর দেখেন বর্ডার, দেখেন ইন্ডিয়ার ক্যাম্প, এটা হচ্ছে ইন্ডিয়ার ক্যাম্প। আর ও তার পাশে রয়েছে গেট, তার কাটার গেট, একদমই পাশাপাশি লাগোয়া। আর এটাই হচ্ছে একদম জিরো পয়েন্টের রাস্তা, মানে পিলারের অনেক ভিতরে এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি। আর এটাই মূলত হচ্ছে সেই ইসাখালি বর্ডার, ইসাখালি ক্যাম্পের, ইসাখালি যে বর্ডার এবং ইসাখালি ইন্ডিয়ার ক্যাম্প। এবং এই বর্ডার খোলে প্রতি বছরে অনেক মানুষ আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ করে। এই সেই স্থানটিতে এখন দাঁড়িয়ে রয়েছি। স্বপন ভাই বলেন। আর ইন্ডিয়ার যে সীমানাটা সেটা হচ্ছে বাংলাদেশের অনেক জমির ভিতরে আর কি, সম্ভবত এগুলো ইন্ডিয়ার ভিতরে। আর অনেকবারই আমরা এসেছি তারকাটায়, তবে ইসাখালি তারকাটার মানে পাশে কখনোই আসিনি, আজকে ফার্স্ট টাইম। আর এই যে এখানে বাঁশঝাড়ের নিচে একটা কালো গেট আছে দেখা যাচ্ছে, হয়তো বা ক্যামেরাতে দেখানো সম্ভব হচ্ছে না। এই গেটের মাধ্যমেই অন্তর্ভাই তো একটু আগে বললো যে ইন্ডিয়ার যে আত্মীয় স্বজন আছে বাংলাদেশের মানুষের সাথে, তারা অনেক ক্ষেত্রে অনেক সময় আসার অনুমতিটা পায়, কিন্তু বাংলাদেশের লোক পায় না, বাট ইন্ডিয়ার লোক পায়, এটা আমরা জানি এবং অনেক আগে হচ্ছে থেকে। এই যে জমিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে মাঠের যে জমিগুলো, এগুলো ম্যাক্সিমামই ইন্ডিয়ার মালিকানা। ওরা এই গেট খুলে এপারে আসে চাষ করতে, চাষ করে আবার গেট খুলে ওপারে চলে যায়, ওদের জন্য রাইট আছে। বাট আমাদের বাংলাদেশের মানুষেরও ওপারে জমি আছে, কিন্তু বাংলাদেশের মানুষ চাষ করার জন্য হয়তো বা যেতে পারে, খুব কম সংখ্যক। কিন্তু ইন্ডিয়ার ম্যাক্সিমাম মানুষের এই জিরো পয়েন্টে বাংলাদেশের জিরো সীমায় জমি আছে। ওরা গেট খুলে এসে চাষ করে আবার চলে যায়, ওদের জন্য রাইট আছে। কিন্তু আমাদের লোকজন হয়তো বা অতটা অ্যালাউ নেই। আর আমাদের নিত্য নতুন ভিডিও পেতে আপনারা আমাদের সাথে থাকবেন, এবং ভিডিও কেমন হচ্ছে অবশ্যই আমাদেরকে জানাবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।